নমস্কার বন্ধুরা, বেবির রন্ধনশালা থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্না করে দেখাবো দই পনির রেসিপি। এটি করতে যা যা উপকরণ লাগছে সেটা হচ্ছে পনির, এর মধ্যে কাঁচা পাকা কাঁচা লঙ্কা গোটা, পোস্ত বাটা, সাদা তিল, কাজু বাদাম 5-6টা আর একটা কাঁচা লঙ্কা। সঙ্গে আছে দই, টক দই, গোলমরিচ গুঁড়ো, লবণ, চিনি, এতেই আমার হয়ে যাবে এটা। এবার চলুন আমরা দই পোনা রেসিপিটা করে দেখাই। আমি সাদা তেল দিলাম। এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি তিন চামচ টক দই, আদা, সামান্য আদা, সাদা তিল, পোস্ত, কাজু বাদাম বাটা এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম, 2 চামচ থেকে 3 চামচ দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা পেস্ট করে নিলাম। আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে সব উপকরণগুলো ঢেলে দিচ্ছি। আমি কাঁচা পাকা কাঁচা লঙ্কা অ্যাড করলাম এর মধ্যে। এরপর আমি ভালো করে এটা ধুয়ে বাটি গায়ে যেই মশলাগুলো লেগেছিলো সেগুলো আমি একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা করতে বেশি সময় লাগে না, খুব চটজলদি হয়ে যায়। রুটি পরোটা দিয়ে ভীষণই ভালো লাগে। সামান্য একটু সানরাইজ শাহি গরম মশলা অ্যাড করলাম। বন্ধুরা, সানরাইজ শাহি গরম মশলা আপনারা সবাই ব্যবহার করবেন। এই সানরাইজ শাহি গরম মশলা দিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা প্লিজ একটু সানরাইজের জিরের গুঁড়ো, সানরাইজের শাহি গরম মশলা সব কিছুই সানরাইজের জিনিস যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন রান্না করে যে কোনো রেসিপি রান্না করুন না কেন রান্নার স্বাদটা বেড়ে যায়। এবার আমি এর মধ্যে পনির করছি তো বন্ধুরা, সেই জন্য 1 চামচের মতো একটু মিষ্টি নিয়ে দিলাম, চিনি দিয়ে দিয়েছি। তাহলে দেখছেন তো বন্ধুরা রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল।
আপনারা প্লিজ এটা করে একবার খাবেন। আর আমার এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার লাইক করতে ভুলবেন না। তাহলে আজকে আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো থাকবেন।